যখন দেখি রং বেরঙের প্রজাপতিরা খোলা আকাশের নিচে মুক্তভাবে উড়ে বেড়াচ্ছে আর ফুলের সৌন্দর্যকে অতিমাত্রায় বৃদ্ধি করছে, তখন মনে মনে ভাবি, হতাম যদি প্রজাপতি, স্বপ্নের আকাশে রঙিন ডানা মেলে স্বাধীনভাবে উড়ে যেতাম আর উড়ে গিয়ে সুন্দর সুন্দর ফুলের বাগানে গিয়ে বসতাম। আবার ভাবি, হতাম যদি ওই ফুল বাগানের মালিক, তাহলে তো আরও কাছ থেকে প্রকৃতির এই অপরূপ সৃষ্টি দেখতে পেতাম। আবার ভাবি, হতাম যদি ফুল, তাহলে তো প্রজাপতিরা আমায় ঘিরে ধরতো। আবার কখনো ভাবি, সৃষ্টিকর্তা আমায় যেমন ভাবে যে রূপে তৈরি করেছেন, থাকি না সেইভাবেই। এই তো বেশ আছি। সমস্ত চাওয়া পাওয়া বিসর্জন দিয়ে একজন সাধারণ মেয়ে হয়ে। সবাই যদি সব ভালো পায়, তবে খারাপের ভাগটা কে নেবে? আগের দিন দইয়ের হাঁড়িতে ফুলের বাগানে প্রজাপতি বসে আছে এমন দৃশ্য দেখানোর চেষ্টা করেছি। আজ আঁকছি মাটির সরাতে। এই সরাটি ভীষণ ছোট, তাই বিশেষ কিছু আঁকতে পারলাম না। মাটির সরাটি দেখে ওটার ওপর পাখি আঁকবো ভাবলাম, কিন্তু পাখি আকাশে উড়ছে নাকি গাছের ডালে বসে আছে, কোন দৃশ্য আঁকবো সেটাই বুঝে উঠতে একদিন সময় লেগে গেল। অনেক চিন্তা ভাবনার পর মনস্থির করলাম, প্রকৃতির এক অনুষঙ্গ গাছের ডালে পাখির বসে থাকার মতো এক মনোমুগ্ধকর দৃশ্য আঁকবো আমার তুলি টানে। শুরু করে দিলাম আঁকতে। গাছের ডালে পাখির বসে থাকা আত্মবিশ্বাস, সাহস ও নির্ভরতার প্রতীক। গাছের ডালে বসে থাকা পাখি কখনোই ডাল ভাঙার ভয় পায় না, কারণ তার আত্মবিশ্বাস গাছের ডালের উপর নয়, বরং তার নিজের ডানার উপর।